দিবানন্দিনী এবার নিজেই আব্বাস বেগকে ফোন করে চান্দুর ব্যাপারে নালিশ করবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর ৭৭৭তম পর্বে। কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন। দিবানন্দিনী রঙ্গিলাকে চান্দুর ব্যাপারে আব্বাস বেগের কাছে নালিশ করতে পাঠালে চান্দু কিছুতেই আব্বাস বেগের সাথে রঙ্গিলাকে দেখা করতে দিবে না, এবং এক পর্যায়ে রঙ্গিলা যখন দিবানন্দিনীর কাছে এসে তার কাছে সব কিছু খুলে বলবে, তখন দিবানন্দিনীকে দেখা যাবে সে এবার আব্বাস বেগের কাছে ফোন করবে। দিবানন্দিনী এবার আব্বাস বেগের কাছে ফোন করে চান্দুর ব্যাপারে নালিশ করবে যে চান্দু তাকে বলে দিয়েছে সে যেন আব্বাস বেগের সাথে দেখা দেখি কমিয়ে দেয়, এবং যদি আব্বাস বেগের বাড়িতে না আসে তাহলে চান্দু নাকি খুব ভালোই, অর্থাৎ চান্দু নাকি খুব খুশি হবে। আর এইসব কথা শুনে আব্বাস বেগ বলবে, আচ্ছা ঠিক আছে, আমি চান্দুর সাথে কথা বলে দেখছি। এইসব বলতে দেখা যাবে আব্বাস বেগকে। আর অন্যদিকে সোলেমান মৃধাকে আবারও বের হতে দেখা যাবে, এবং সোলেমান মৃধাকে দেখে লীলাবতী বলবে, কী ব্যাপার, আপনাকে না শুনলাম যে পুলিশের লোকেরা ধরে নিয়ে গেছে, তাহলে আপনি আবার ছাড়া পেলেন কিভাবে? আর এইসব কথা শুনে সোলেমান মৃধাকে হাসতে দেখা যাবে। সোলেমান মৃধা বলবে, হ্যাঁ, আপনি যেটা শুনেছেন একদম সত্য কথাই শুনেছেন। আমাকে পুলিশের লোকেরা ধরে নিয়ে গেছিল, কিন্তু আমাকে নিয়ে গেছে চা খাওয়ানোর জন্য। চা খাওয়া শেষ হলে আমাকে আবার বের করে দিয়েছে। আর এই কথা শুনে লীলাবতী বলবে, ও আচ্ছা, শুধু কি চা খাওয়ার জন্যই ডেকেছে, সাথে কি বিস্কুট টিস্কুট দেয়নি? আর এই কথা শুনে সোলেমান মৃধা বুঝতে পারবে যে তাকে অপমান করছে লীলাবতী। আর এগুলো বুঝতে পেরে সোলেমান মৃধা বলবে, কী ব্যাপার, আপনি কি আমাকে অপমান করছেন? তখন লীলাবতী বলবে, অপমানের থেকেও যদি বেশি কিছু হয় আমি তাহলে আপনাকে সেটাই করতাম। আসলে আপনি আমার বাবার খুনি, আপনি আমার বাবাকে খুন করেছেন, সুতরাং এর প্রতিশোধ আমি না নিয়ে আপনার পেছন ছাড়ছি না। আর এইসব কথা শুনে সোলেমান মৃধাকে দেখা যাবে সে অনেক হাসতে থাকবে। আর অন্যদিকে লীলাবতী যে শাড়ি ছেড়ে এবার সেলোয়ার কামিজ পরা শুরু করেছে, এই ব্যাপারটি নিয়ে গ্রামের অনেক মানুষই কানাকানি করবে। কেউ কেউ ভাববে যে লীলাবতী এখন আর নির্বাচন করবে না, সে আর আগামীতে মেম্বারিতে দাঁড়াবে না, আর এর জন্যই সে শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরা শুরু করেছে। আর অন্য কেউ ভাববে যে লীলাবতীর হাজব্যান্ড অর্থাৎ মুসলিম সরকার তো মারা গিয়েছে, আর এর জন্যই লীলাবতী আবার নতুন করে বিয়ে করতে চাচ্ছে, এর জন্যই লীলাবতী শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরা শুরু করেছে। এই ধরনের গুজব এলাকার মধ্যে অর্থাৎ বকুলপুরের মধ্যে কানাঘুষা করতে দেখা যাবে আগামী পর্বে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।